আজ আবহাওয়া কত সুন্দর, চলো পিকনিকে যাই। হ্যাঁ, দারুণ আইডিয়া। 1 মিনিট, আমি আমার নতুন ড্রেসটা পরে আসি। এরপর রিয়া সেই জামফলটার দিকে তাকালো, যেটা সে অনেক দিন ধরে খাওয়ার জন্য তুলে রেখেছিল। একটু পচে গেছে মনে হচ্ছে, কিন্তু ভালো অংশগুলো তো খেতে পারি, তাই না? না রিয়া, পচা খাবার একটুও খাওয়া উচিত নয়। কিন্তু আমি তো এতদিন ধরে যত্ন করে রেখেছিলাম। কোনো সমস্যা নেই, পরে নতুন কিনে নিও। পরে ড্রেসের কথা উঠলো। রিয়া, তোমার নতুন ড্রেসটা পরে নাও না। না, ওটা আমি একটা বিয়েতে পরার জন্য রেখে দিয়েছি, কিন্তু বিয়ে তো আরো 2 সপ্তাহ পরে। এখন পরে আনন্দ করো না, যদি নষ্ট হয়ে যায়। জিনি হেসে বলল, আমি তোমাকে বুঝতে পারছি। আমিও আগে আমার প্রিয় জিনিসগুলো শুধু জমিয়ে রাখতাম, কিন্তু অতিরিক্ত যত্ন করতে গিয়ে অনেক সময় আমরা সেগুলো ব্যবহারই করতে পারি না। পরে জিনি সবার জন্য আইসক্রিম নিয়ে এলো, স্ট্রবেরি, চকলেট আর আমার প্রিয় ডিম ফ্লেভার। সবাই খেতে শুরু করলো, কিন্তু রিয়া ভাবলো সবচেয়ে প্রিয়টা শেষে খাবো। কিন্তু পরে দেখা গেল আইসক্রিম গলে নষ্ট হয়ে গেছে। এর কিছুদিন পর রিয়া অসুস্থ হয়ে পড়ল। বন্ধুরা বলল নিজেই ওষুধ নিয়ে এসো, কিন্তু সে অপেক্ষা করতে লাগলো, কারণ সে চাইছিল না তার প্রেমিককে কষ্ট দিতে বা সম্পর্কের ওপর চাপ পড়ুক। জিনি বলল, সম্পর্কের যত্ন নেওয়া ভালো, কিন্তু এত ভয় পেলে চলবে না। নিজের কাজ নিজেকেও করতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে রিয়া বুঝতে পারল সে অনেক জিনিস এত সংরক্ষণ করতে গিয়ে আসলে হারিয়ে ফেলেছে। পছন্দের ফল পচে গেছে, নতুন কাপড় না পরেই পুরনো হয়ে গেছে, কিছু সম্পর্ক দূরে সরে গেছে। তখন সে বলল, আমি জিনিসগুলোকে রক্ষা করিনি, বরং ব্যবহার না করে নষ্ট করে ফেলেছি। জিনি উত্তর দিল, ঠিক তাই, যেটা ভালোবাসো সেটা ব্যবহার করো, উপভোগ করো। শুধু ভবিষ্যতের জন্য জমিয়ে রাখলে অনেক সময় বর্তমানটাই হারিয়ে যায়। এরপর রিয়া তার নতুন ড্রেস পরে বের হলো। বাহ, তোমাকে দারুণ লাগছে। গল্পটির মূল শিক্ষা হলো, প্রিয় জিনিস, সুযোগ বা সম্পর্ককে শুধু একদিন ব্যবহার করব বলে জমিয়ে রাখলে অনেক সময় সেগুলো হারিয়ে যায়। বর্তমানকে উপভোগ করাও গুরুত্বপূর্ণ।